ক্ষেত কোথাকার। আরে তোর সাথে তো 2-4 দিন প্রেম করা যায়, বিয়ে করা যায় না, বুঝলি? আর তোর সাথে প্রেম করতেছি আমি 2 বছর, বিয়ে তোকে জীবনেও করব না। শোনো সারা, হয়তো আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না। আরে তোর সাথে 2 বছর প্রেম করে কি পেলাম? 2 বছরে তুই একটা গিফট দিস নাই, আর সারা রাত ভর তো মিষ্টি মিষ্টি কথা জানিস ভালোই। তুই আমাকে কি দিয়েছিস এ পর্যন্ত? আইসোস তো 2 টাকা লুঙ্গি আর একটা শার্ট পরে, ক্ষেত কোথাকার। আরে তোর সাথে তো 2-4 দিন প্রেম করা যায়, বিয়ে করা যায় না, বুঝলি? আর তোর সাথে প্রেম করতেছি আমি 2 বছর, বিয়ে তোকে জীবনেও করব না। শোনো সারা, হয়তো আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না। তুমি হয়তো আজকে জাপান থেকে ডাক্তারি পাশ করে আসছো, তাই তোমার আজকে এত দেওয়া লাগছে। তুমি একদিন আমার সাথে সারা রাত ভরা ফোনে কথা বলতা, একদিন ফোন না দিলে তোমার মাথা ব্যথা করতো, জ্বর আসতো, আমি তোমার ওষুধ এনে দিতাম। আজ হয়তো আমি তোমার কাছে বেশি হয়ে গেছি, অবহেলার পাত্র হয়ে গেছি। তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, আমি আজকে বুঝতে পারছি। বিশ্বাস করো, আমার ভালোবাসায় বিন্দু পরিমাণ কোনো খুঁজ ছিল না। তুমি আজ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে যে গরিব ধরির ব্যবধানটা কিরকম। আমাদের মতো ছেলেদের সাথে না তোমাদের মতো মেয়েদের প্রেম করতে হবে না। আমাদের আমাদের কপালে যে মেয়েরা আছে সে তোমাদের মতো হবে না, সে অবশ্যই ভালো মেয়ে হবে। তোমার মতো খারাপ মেয়ে কখনো হবে না। সে মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষকে কষ্ট দিতে পারে। তুমি আমার আবেগ দিয়ে খেলছো, তুমি কখনো সুখী হতে পারবে না। থাকো, ভালো দেখো। একটা কথা মনে রেখো, একটা কথা মনে রেখো, আজ তুমি আমাকে যে অপমানটা করলে, এই অপমান তোমারও একদিন হতে হবে। ভালো থেকো, বাই। কি রে, তোর এই অবস্থা, তুই মনে হয় কাঁদছিস? না তো, কই? না, আমার তো মনে হয় তুই কাঁদছিস। আরে না, ওই রাস্তায় বের হচ্ছি তো, হয়তো ধুলা পড়ছে, তাছাড়া কিছু না। না না, আমার তো দেখে মনে হয় দুলাবালির না। বিদ্যুতের সাথে কি কিছু হয়েছে নি? কিছু হয়নি রে পাগল। তুই ওকে ঠকাস না। তুই তো হয়তো অনেকদিন গ্রামে ছিলি না, কিন্তু ও যে তোকে কতটা ভালোবাসে সেটা আমি জানি। ও সবসময় আমার কাছে তোর কথা বলতো, জানতে তুই কোথায় থাকিস, কোথায় কি করিস। আমি হয়তো খবর দিতে পারতাম না বা জানতাম না। তুই ওকে কখনো ঠকাবি না, ঠিক আছে? আর তুই যেখান থেকে আসছিস এখন তুই যা, আর তুই আমার বাড়িতে যাস, ঠিক আছে? তোর বউয়ের সাথে দেখা করবি। ঠিক আছে, যা। মন খারাপ করে এখানে বসে আছি দুপুরে। চল সিনেমা দেখে আসি, ওটি টাইমে ভিড় সিনেমা লাগছে, মন ভালো হয়ে যাবে। চল বন্ধু তুই যা, চল দোস্ত চল। মনটা বেশি ভালো নাই, সিনেমা দেখলে মন ভালো হয়ে যাবে। চল, আশা করে আসছি তোর কাছে, চল। না বন্ধু তুই যা, মনটা বেশি ভালো নাই, তুই যা। কেন, কি হয়েছে দোস্ত? তেমন কিছু না। কি হয়েছে আমার, কত কি হয়েছে? তোর তো মন খারাপ থাকে না? শাহনাজ আমার 2 বছরের সম্পর্কটা ব্রেক আপ করে দিছে। কি দোষ ছিল আমার বল? কি অপরাধ করছিলাম আমি? ভালোই তো বাসতাম, তাই না? আমাকে আজ সকালে কত অপমান করলো, কত কথা শুনাইলো, সেটা মানতে পারতেছি না।
আর ভালোবাসাটাকে আমি খুব ভালোবাসি বন্ধু। কেমন জানি পাল্টে গেছে। বিদেশে যাওয়ার আগে এরকম ছিল না, আমাকে প্রচুর ভালোবাসে, সারা রাত ফোনে কথা বলতো, কত কি খাওয়াইছে, কত জায়গায় ঘুরছি। এইসব স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে বন্ধু। সকাল থেকে মনটা ভালো নাই, কি করবো বুঝতে পারতেছি না, তাই একা একা বসে আছি জানি। যা বন্ধু, তোর আবদারটা আমি রাখতে পারলাম না, তবে অন্যদিন যাবো, তুই যা। আজকে আমি যাবো না বন্ধু, ভালো লাগতেছে না। শাহানাজ তো তোকে অনেক ভালোবাসে বন্ধু, বুঝতে পারলাম না তোর সঙ্গে এমনটা করলো কেন। আমার তো বিশ্বাস আছে না। ঠান্ডা বন্ধু, শাহানাজ এমন করতে পারে? শাহানাজ তো এমন মেয়ে না, কোথাও ভুল হচ্ছে আমাদের। জিজ্ঞেস করতে হবে, মন খারাপ না করে তুই একটা কথা বলি শোন। কালকে তুই ওর বাড়িতে যা, ওর বাড়িতে গিয়ে দেখ ওর অবস্থাটা কি। তুই ওই বিষয়ে ভাইয়ের সঙ্গে কথা বলতে পারিস, ভাই তো বাড়িতে আছে, ঠিক আছে? তুই থাক বন্ধু, আমার মনটা ভালো নাই, আমি একটু বাসায় যাবো, তুই থাক। দেখা করবি না। দোস্তরা তো এরকম ছিল না, কি হলো দোস্তরা? বন্ধু চিন্তা করিস না, আমি আছি। তুই ওদের বাড়িতে যা, ভাইয়ের সঙ্গে আলাপ কর, না হলে তো আমি আছি। এই শাহানাজ মেয়েটা কি করে এরকম হয়? কিরে বোন, সারাদিন কোথায় থাকিস? একটু তো ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। ভাইয়া এই তো গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তুই কেমন যেন হয়ে গেছিস, এখন একা একা থাকিস। কই থাকিস কি সমাচার কোনো কিছু বুঝি না। তুই লেখাপড়া শেষ করে আইসা নিজেকে কেমনে পাল্টা ফেলালি বুঝতে পারলাম না। না ভাইয়া, আমি তো আগের মতোই আছি। তুমি কি কথা বলো না, বুঝলাম না। তা তো বুঝতেই পারছি। এখন যা, টেবিলে খাবার রাখা আছে, যা ভাত খায় নে। আচ্ছা ঠিক আছে। তোর ব্যাপার স্যাপার কি আমি কিছু বুঝি না। তোর সমস্যাটা কি বলতো? তোর কি কোনো ডাক্তার দেখাতে হইব? না আব্বু, আমার কিছু হয়নি, আর ডাক্তারও দেখাতে হবে। তাইলে আমি তো কিছু বুঝতেছি না। বললাম তো আব্বু, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, যা রুমে যাই। আমি জানি আমি বাড়িতে বাইরে করতে না দেখি, আমি একটু বাইরে যেতেছি, বুঝাতে। আচ্ছা। আমার বোনের কি হয়ে চলে গেল রে? আমাকে দুনিয়া ছেড়ে চলে গেল রে। আল্লাহ, কেমন করে চলে গেল রে বোন? আমরা এখন কি করে খাবো রে বোন? এই বোনটার আমি কই পাবো রে বোন? ও বাবা, আমার বোনটা আর কই পাবো আমরা? আমার বোনটা কি হয়ে গেল রে? কি অসুখ হয়েছে তুই আমাদের করলি না রে? শাহানাজ ভাইয়া, এটা কে? কি এটা কি ভাইয়া? দেখো তুমি, আমাদের বোনটা কই গেল? দুনিয়া ছেড়ে চলে গেছে। কিছুদিন হলো জাপান থেকে পড়াশোনা শেষ করে আসলাম। আমার ভিতর যে ভাইরাস বসবাস করছে, সে দিন দিন আমাকে খেয়ে নিচ্ছে। আমার কাছ থেকে আমার আপন মানুষগুলোর ভিতরে এই ভাইরাসটি চলে যাবে। এই দুনিয়াতে আর আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আজ রাত্রে আত্মহত্যা করব। তুমি আমাকে ক্ষমা করে দিতে। মাই লাইফ ডিফেক্ট লাইফ।
তুই না কইছিলি তুই আমার তারা করতাম না, তুই আমার করলি কাজ, আমি আমার ঠিকই থাকি বল। আমি অনেক তোর ভালোবাসি। আমি তোর